দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মশলা দিয়ে গরুর বট রান্না করবেন রেস্টুরেন্টে আমরা যেভাবে রান্না করি। যদিও রেস্টুরেন্টে আইটেমটা সেল হয় না, কিন্তু মাঝে মধ্যে অকেশনে আমাদের এটা খুব ফেমাস একটা ডিশ। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং বট রান্না অনেক গন্ধ হয়, এইভাবে রান্না করলে কখনোই গন্ধ হবে না। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে বটগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি টোটাল বট নিয়েছি 2 কেজির কাছাকাছি, অর্থাৎ প্রায় 1900 গ্রামের মতো। তো আমি ছোট ছোট করে বটগুলো কেটে দিচ্ছি, আপনারা যে কোনো সাইজে বটগুলো কেটে নিতে পারেন। বাস আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে আগে ওয়াশ করে নেব, তারপর কুকিং প্রসেসটা দেখাচ্ছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি হাফ টেবিল স্পুন 1 টেবিল স্পুন দিয়েছি। আপনারা প্রতি 1 কেজি বটের জন্য হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া দিলে চলবে। এখানে পানিতে অন্য কোনো কিছু দিইনি, আমি শুধু পানিটা গরম করে নিয়েছিলাম, তারপর হলুদ গুঁড়াটা অ্যাড করেছি। তারপর আমি বটগুলো ঢেলে দিচ্ছি। অবশ্যই পানি একেবারে ফুটিয়ে নিতে হবে, তা না হলে বটগুলো ঢালা যাবে না। বট ওয়াশ করে তারপরে বটগুলো ঢেলে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ করতে হবে। এই সিদ্ধ করার কারণ হচ্ছে বটের ভিতরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য। তারপরেও রান্নার কিছু প্রসেস আছে, ওই প্রসেসগুলো মেনটেন করলে বটে কোনো গন্ধই থাকবে না। পর্যায়ক্রমে সেই টিপসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নেব, এতে করে বটের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। অলরেডি 2-3 মিনিটের ভিতরে আমার পানিগুলো বলক চলে আসছে এবং বটটাও মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ঝরিয়ে পানি ফেলে দেবো, শুধু বটটা রাখবো। এই যে দেখেন মোটামুটি একটা কালার চলে আসছে। এখন আমি কুকিং এর প্রসেসগুলো দেখাচ্ছি। তারপর আমি বটগুলো একটা বলে নিয়ে নিচ্ছি। আমি শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য একটা বলে নিয়েছি, নতুবা সরাসরি পাতিলে নিয়ে নিতাম। এর সাথে দিচ্ছি আমি 1 কাপ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট যখনই করবেন 60 গ্রাম যদি আদা দেন 40 গ্রাম রসুন দিবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া। আর এটা হচ্ছে আমার সেই হাতে বানানো মশলা। এই মশলা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন অনেকে বলতে পারেন যে আমি আমার মশলার প্রমোশন করতেছি। আসলে মূলত আপনি রান্না যেইভাবেই করেন আপনার তো মশলা লাগবে। তো একটা মশলা দিয়ে যদি আপনার সলিউশন হয়ে যায়, রান্না করার সলিউশন হয়ে যায়, তাহলে কেন আমি আমার প্রমোশনটা করব না। আর মূলত এই মশলাটা আমি দীর্ঘ প্রায় 12 বছর রিসার্চ করে, যাতে রান্নাটা খুব সহজ হয়ে যায় একটা মশলা দিয়ে, আস্ত কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, এই রিসার্চ করে এই মশলাটা আমি বাইর করছি। আর রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে এই মশলা দিয়ে রান্না করতেছে। মশলার গুণগত মান এবং কোয়ালিটি কোন পর্যায়ে গেলে রেস্টুরেন্টের শেফরা এই মশলা দিয়ে রান্না করে সেটা আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমি হলুদ এবং মরিচ এই মশলাতে, এই মাংসের মশলা আমি হলুদ মরিচ অ্যাড করি নাই। কি কারণে অ্যাড করি নাই? কারণ মাংসের মশলা যখন হলুদ মরিচ অ্যাড করবো তখন গরম মশলার যেই কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা কমে যাবে, হলুদ মরিচের কোয়ান্টিটি বেড়ে যাবে। তো যার কারণে হলুদ মরিচটা আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটা অ্যাড করে দিবেন। এখানে তো আর দরাবাধা কিছু নেই, শুধু এখানে পিওর গরম মশলা, শাহী যে মশলাটা আছে, পিওর শাহী মশলা আছে, এখানে কোনো হলুদ মরিচ নাই। হ্যাঁ, মরিচের পরিমাণ একটু আছে, সেটা হচ্ছে মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য। আর আপনারা যদি মনে করেন যে না আমার কালারের প্রয়োজন নেই, অতিরিক্ত স্পাইসির প্রয়োজন নেই, তাহলে শুধু এই মশলাটা দিলেই হবে। 1 কেজি মুরগির মাংসের জন্য 1 থেকে 1.5 টেবিল স্পুন মশলা দিবেন। আর অন্য যে কোনো মাংসের জন্য বট বলেন আর যে কোনো মাংস বলেন 2 থেকে 2.5 টেবিল স্পুন প্রতি কেজি মাংসের জন্য দিবেন। তাহলেই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এবং পারফেক্ট একটা টেস্ট পাবেন। আমি সেই মাংসের মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন। যেহেতু আমার এখানে 2 কেজির মতো মাংস আছে, এই জন্য আমি 4 টেবিল স্পুন মশলা দিয়েছি। আমি চাইলে আরো 1 টেবিল স্পুন অ্যাড করতে পারি, তো প্রয়োজন হলে অ্যাড করবো, আমার মনে হয় না আর প্রয়োজন হবে। তারপর পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, পেঁয়াজ দিচ্ছি 4 কাপ। আমি মেপে দেওয়ার কারণ হচ্ছে আপনার রান্নাটা খুব যাতে সহজভাবে করতে পারেন। আর আমি একজাক্টলি যে মাপে দেখাবো সেই মাপে রান্না করলে আপনাদের রান্নার রেজাল্ট অনেক ভালো হবে। আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে বটে সবসময় সরিষার তেলটা দিলে আপনার টেস্ট এনহ্যান্স হয়, টেস্টটা ভালো আসে। তারপর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন লবণ দিচ্ছি।
লবণ কম বেশি করে দিবেন। তারপর আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর সঙ্গে সঙ্গে চমৎকার একটা গ্রান আসছে, কারণ মশলার কারণে। এখানে আপনারা আর অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন নেই। যদি মন চায় 2-1 পিস তেজপাতা দিবেন, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তাও আমার মতে তেজপাতা না দিলেও চলবে, আর অন্য কোনো কিছু না দিলেও চলবে। এটা হচ্ছে প্রথম স্টেপে। এখন এটা আমি প্রেসার কুকারে কুক করব, যাতে খুব দ্রুত রান্না করতে পারি। আর আপনারা যদি চুলাতে রান্না করেন, সেক্ষেত্রে যে কোনো একটা মোটা পাতিলা নিয়ে নেবেন। নেওয়ার পর চুলাতে হালকা আঁচে অল্প একটু 2 কাপ গরম পানি দিবেন, সাথে গরম পানি দিয়ে আপনার 40 মিনিট একদম হালকা আঁচে সিদ্ধ করবেন। প্রপার যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি নেক্সট স্টেপটা বলবো কিভাবে ফাইনাল প্রসেস করবেন। তারপর আমি বলটা ওয়াশ করে যে পানিটা ছিল, সেই পানিতে দিচ্ছি আমি 1 কাপ 2 কাপ। মানে বেশি দেওয়ার প্রয়োজন নেই প্রেসার কুকারে দিলে। আর প্রেসার কুকারে যখন আপনারা দিবেন, তখন প্রথমবার ডাক দেওয়ার পরে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমবার ডাক দেওয়ার পরে প্রেসার কুকার যে ডাক দেয়, প্রথমবার ডাক দেওয়ার পরে চুলার আঁচ একেবারে কমিয়ে রাখবেন। একেবারে যতটুকু সম্ভব কমিয়ে রেখে তারপর টোটাল বরাবর 8টা ডাক দিবে। 8 বার ডাক দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে তারপর বাইর করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনার পারফেক্টলি বট হয়ে গিয়েছে। তারপর আমি চুলার উপর নিয়ে নিয়েছি। প্রথমে একটু হাইট দিয়ে দিচ্ছি ভিতরে স্টিম জমার জন্য। প্রথমবার ডাক দেওয়ার পর চুলার আঁচ একেবারে কমিয়ে দেব, তারপর 8 বার ডাক দিব। প্রেসার কুকারে আমার অলরেডি 8 বার ডাক দেওয়া হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি কেমন নরম হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান বাইর হয়েছে। এখন আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন, তাহলে এরকম অবস্থায় তুলিয়ে নিলেই চলবে। আর যদি একেবারে বট যে আপনার কড়কড়া ভাজা, সে ভাজা যদি লেভেল করতে চান, তাহলে অবশ্যই এই গ্রেভিটা ভালো করে জাল দিয়ে কমিয়ে নিতে হবে। তবে বটটা প্রপারলি সিদ্ধ না হলে, যদি এর আগে যদি আপনার পানিটা কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু বট সারাদিন চাবাবেন, কিন্তু বট দাঁতের নিচ থেকে গলবে না। সো বট আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যার কারণে আমি প্রপারলি আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি কমিয়ে কিভাবে কালো করবেন সেটা দেখাচ্ছি। তারপর একটা কড়াইতে সম্পূর্ণ পানি একেবারে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এরকম কড়াই না নিয়ে, সিলভারের পাতিল না নিয়ে, অবশ্যই নন স্টিকি একটা ফ্রাই প্যানে নেবেন আর একটা স্প্যাচুলা নেবেন। তাহলে দ্রুত আপনার পানি শুকানো সম্ভব এবং নিচে লাগবে না। আর এই কড়াইগুলোতে যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে। প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি এখন সম্পূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে আস্তে 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 পানি একেবারে কমিয়ে দিতে হবে। আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে কোন পর্যায়ে আসবেন, তারপর কেমন হবে সেটাও দেখাচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো আদার্স কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট এভাবে ঘুমতে আছি প্রায় অলরেডি 3-4 মিনিট হয়ে গেছে ভুনা। তবে নিচে যাতে না লাগে, নিচে যদি লাগে তাহলে কিন্তু আপনার নিচে পোড়া শুরু হবে। এদিকে একটু খেয়াল রাখবেন। নিচে যে গ্রেভি লাগবে, সেটা অবশ্যই স্লাইসার দিয়ে কাটিয়ে কাটিয়ে তুলে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার নিচে পোড়া লেগে যাবে। তারপর যখন দেখবেন আস্তে আস্তে তেলটা বেশি আসতেছে, তখনই বট কালার আসা শুরু হবে। আর এই সময়টা আসলে, এই মুহূর্তে আসলে আপনি চাইলে তুলে নিতে পারেন। আর এখন যত ভুনবেন তত কালো কালার হবে। আর যদি একেবারে কালা ভুনার মতো কালার চান, সেক্ষেত্রে কালা জিরা যেটা আছে, রোস্টেড জিরা তেলে পাউডার করে তারপরে ওটা অ্যাড করবেন, দেখবেন যে একেবারে ফুল কালো হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে এই মুহূর্তে আসলে আমার যে মাংসের মশলাটা আছে, সেম মাংসের মশলাটা, অথবা আপনারা যে মাংসের মশলা ইউজ করেন, সেটা অল্প একটু দিয়ে দিবেন। এতে করে মশলার গ্রানের সাথে খুবই ভালো লাগে। তবে আমি একটা সিক্রেট ইউজ করি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে আমার হাতে বানানো মিষ্টি চাট মশলা, এটা বাংলাদেশে অন্য কোথাও নাই, সেটা আমার কাছে আছে। তো এই মিষ্টি চাট মশলা, এটা হচ্ছে আমার সিক্রেট। এই মিষ্টি চাট মশলা দিয়ে দিই 1 টেবিল স্পুন। এতে করে টেস্ট মাশাআল্লাহ। এখন সবাই আসলে বলবেন যে আমি আসলে ভিডিও প্রমোশন করার জন্য, আমার মশলা প্রমোশন করার জন্য বলতেছি। আসলে মূলত তা না। রান্না তো আপনারা খাবেনই, মশলা তো আপনারা দিবেনই। তো ভালো মানের মশলা, যে মশলা দিলে খাবার টেস্ট হয়, সেটা ইউজ করতে অসুবিধা কোথায়? আমি এত কষ্ট করে আপনাদের জন্য, তো আপনাদের রান্না সহজ করার জন্য তো মশলাগুলো বানাইছি। অনেকে কমেন্টস করে, এই জন্য আমি কথাটা বলতেছি। আবার অনেকে আছে ব্যাপারটা বুঝতে পারে, কমেন্টস করে না। তো
আপনার রান্না মজা হবে, রান্না একটু ইজি হবে, এই জন্যই তো আমাদের কষ্ট করে এত ক্রিয়েশন করা। আমাদের না, যারা মশলা কোম্পানি আছে সবারই একই অবস্থা। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, অনেক ভালো টেস্ট পাচ্ছি, অনেক ভালো রিভিউ পাচ্ছি। তো ফাইনালি এই যে দেখেন আমার বটের কালার অলরেডি চলে আসছে, হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, আমার এর বেশি কালার প্রয়োজন নেই। আমি দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে পারফেক্টলি সেম এরকমই হবে, আর গলেও যাবে না। আমি জাস্ট একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বিশেষ করেন মানে আমার মশলা এই জন্য না, টু বি অনেস্ট সুপার। রুটি, নান, আমি অলরেডি পরোটা আনানোর জন্য পাশে পাঠাইছি। পাশে একটা হোটেল আছে, খুব ভালো পরোটা বানায়। তো পরোটা, নান, রুটি দিয়ে সকালের নাস্তা, বিকালের স্ন্যাক্স, দিস ইজ সুপার। আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।